সংস্কারে পরিপূর্ণতা আসবে ভোটের পর সংসদে, বলেছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। সংস্কার ছাড়া নির্বাচনে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, বলছে জামাত। ভোটের আগেই উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রার্থীদের নাম প্রকাশের দাবি এনসিপি সহ কয়েকটি দলের। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর তেমন ইচ্ছা দেখছেন না ফাউজুল কবির। বাতিল হবে কালো টাকা সাদা করার সুবিধা, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা। নির্দেশনা প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, বিকল্প ব্যবস্থার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে অনেক বিষয়ে একমত, কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না। যেসব বিষয়ে এখন একমত হওয়া যাচ্ছে না সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, নানা বিষয়ে ভিন্ন মত থাকলেও নতুন বাংলাদেশ গঠনে গণ-অভ্যুত্থান পক্ষের ঐক্যমত্য দরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় পুনর্মিলনীর। আয়োজনে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা একটা পুনর্মিলনী সভার আয়োজন করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সংশয় দূর করে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ হবে। নতুন রাজনৈতিক দল এনসিপি নিবন্ধন আবেদনকে স্বাগত জানান তিনি। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। এই কয়েক মাসে, প্রায় 10 মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল, সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে ঐক্যমত্য জরুরি। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার ও নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। হাসিনাকে উৎখাত করার জন্য বাম ডান দক্ষিণ সব একসাথে হয়েছে, সেই ইউনিটিটাকে আমাদেরকে আবার ধরে রাখতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পথে হাঁটতে পারবো। এবার কেউ যদি মনে করে যে সরকারে যে নিজের ইচ্ছা মতো চলতে পারবো, এটা সম্ভব না, এটা সম্ভব না। বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না, সবাইকে অনবোর্ড করে দেশ চালাতে হবে, তাহলেই দেশ চলবে, নাহলে আবার এদেশে আরেকটা ক্রান্তি লগ্নের মধ্যে পড়ে যাবে। কাকে ভোট দেবে তা জানি না, মানুষ জিজ্ঞেস করে। এরকম একটা পরিস্থিতি হয়েছে, রাজনীতিতে শত্রুকে তা বুঝতে পারছি না। সবসময় থাকে না রাজনীতিতে প্রতিপক্ষ থাকে। আমার প্রতিপক্ষ কে? খসরু ভাইয়ের প্রতিপক্ষ কে? এনসিপির প্রতিপক্ষ কে? এরকম স্পষ্ট করে বলা যাবে না। হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। যে ঐতিহাসিক নির্মাণে আমরা আছি, এটা কোনো একক দলের বিষয় নয়। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সম্মিলিত অংশগ্রহণের একটা নির্মাণ। এই নির্মাণে আমরা সর্বাধিক ঐক্য চাই। সবাই যতটা সম্ভব ছাড় দিতে আমরা পারি, যত বেশি গণতান্ত্রিক করতে পারি, যত বেশি ভারসাম্য কাজে জবাবদিহি ব্যবস্থা আমরা করতে পারি, তত জনপ্রত্যাশা পূরণ হবে। বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে।
তাই নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। শোষণমুক্ত গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, দেশ ও জাতীয় স্বার্থে স্বাধীনতার 54 বছরের রাষ্ট্রীয় কাঠামো গঠন করা যায়নি। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জাতিকে যারা বিভক্ত করতে চায়, আগামী নির্বাচনে তাদের পরাজিত করতে হবে বলে জানান জামাতের এই নেতা। ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনে, কিন্তু এই উচ্চকক্ষ যদি সংসদের আসনের অনুপাতে হয় তাহলে তা হবে পণ্ডশ্রম। এদিকে এনসিপি বলছে, উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সেই তালিকা প্রকাশ করতে হবে। আর ভোটের অনুপাতে আসন বন্টনে ডান ও বাম দলগুলো একমত। এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে বলেও মনে করছে দলগুলো। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন ডান ও বামপন্থী দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষকে কাজে লাগাতে হবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। এনসিপি এই জায়গাটায় কিছু পার্টিকুলার স্ট্যান্স আগেই ক্লিয়ার করেছে যে আমরা উচ্চকক্ষে যারা প্রতিনিধি হবেন প্রত্যেকটা দল থেকে তাদের আগে তালিকা প্রণয়নের কথা বলেছি। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই। কোনো কারণে আমার দলের 3টা এমপি আছে, 4টা এমপি আছে, কিন্তু আমার 12 লক্ষ ভোট নাই, যেখানে আমার 1% ভোট হয়। কাজেই 1% ভোট না থাকার কারণে আমার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি থ্রেশহোল্ড দেওয়া মানে হচ্ছে ছোট দলগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। পিআরের প্রধান উদ্দেশ্য ছিল ছোট দলকে রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে, মনোনয়ন বাণিজ্য হতে পারে। আমরা যদি আমাদের যে আসন ভিত্তিক পদ্ধতিতে যাই তাহলে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায়। দুটোতেই ত্রুটি আছে, তাই আমরা মনে করি যে নিম্নকক্ষে আমাদের এই আসন ভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব, উচ্চকক্ষ কোনো আইন প্রণয়ন শুরু করতে পারবে না, সেটা শুধু নিম্নকক্ষ করবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষেরই অনুমোদন লাগবে। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সাথে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন সিইসি। বলেন, সময় এলেই সরকারের সাথে আলোচনা হবে নির্বাচন নিয়ে। একটা নির্বাচন করতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে, ইসিরও একটি কর্মপরিকল্পনা আছে, সেই অনুযায়ী কার্যক্রম চলছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন করা হবে। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর আকাঙ্ক্ষা কম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আগামী জুলাই-আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান তিনি।
অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে একটা ট্র্যাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখন থেকে আলোচনার মাধ্যমে নয়, জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। দুর্নীতি ও অপচয়কে দেশের অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐকমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবসময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করছে। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে, রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় এই কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ খুব একটা কাজে আসে না। 5 কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি 1 কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকারই নেই। এ সময় তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। অর্থনীতিবিদরা বলেন, গ্র্যাজুয়েশন পরবর্তী প্রযুক্তির ব্যবহারে শিল্প খাতে কর্মসংস্থান কমার শঙ্কা আছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে। ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। এদিকে বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়ন সহ 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে আবাসিক শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ নতুন ব্যাচ K82 শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ প্রশাসন। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুরনো একাডেমিক ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি জানান তারা। আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নতুন ভবন, সেটার জন্য বাজেট পেশ করতে হবে। 2 নম্বর দাবি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাজেট পেশ হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন মানে কি নতুন একটা ভবন এবং বিকল্প আবাসনের জন্য আমাদের পৃথকভাবে বাজেট পেশ করতে হবে। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়া একাডেমিক কার্যক্রমে প্রভাব পড়বে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। একটা কাজ করা হলো যে একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিল। এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য এই একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়। আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। কিছুদিন পরে আমরা কমিটি করে দেই, সবাইকে অ্যালটমেন্ট ওই ফ্লোর বাদ দিয়ে তাদেরকে তুলবো। সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুতই ইনশাআল্লাহ। পেশাগত এমবিবিএস পরীক্ষা অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীদের সাথে ঘটেছে পুলিশের হাতাহাতি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করলে এই অবস্থার সৃষ্টি হয়। পরে 5 দফা দাবি জানিয়ে আবারও রাস্তায় অবস্থান কর্মসূচি চালায় শিক্ষার্থীরা। শনিবার সকাল 9টার দিকে 26 শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার প্রত্যাহারের দাবিতে নতুন বাজার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদেরকে রাস্তা থেকে সরাতে এবং দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির সদস্যরা কথা বলেন। শিক্ষার্থীদের সাথে প্রক্টোরিয়াল বডির আলোচনার মাঝে তাদের ওপর বল প্রয়োগ করে পুলিশ। পরে শিক্ষার্থীদের সরিয়ে দিতে মারমুখী হয় পুলিশ। পরবর্তীতে উভয় পক্ষের মাঝে চলে ধস্তাধস্তি, পাল্টাপাল্টি মারমুখী অবস্থান। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ।
এখানে মেয়ে কয়েকজন শিক্ষার্থী ছিল, তাদের উপরও লাঠিচার্জ করছে। এটা কি কোনভাবে সংবিধানে আছে যে মেয়েদের পড়ে গেছে তার উপর যে লাঠিচার্জ করবে, মাথা ফাটিয়ে দেবে? ওই পুলিশ যারা আমাদের লাঠিচার্জ করছে ওদের 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। না আমরা এখানে গুলি খেয়ে মারা যাবো, তবু আমরা রাস্তা ছাড়বো না। হুড়মুড় করে তার হামলা চালালো, লাঠিচার্জ করলো, পোশাক পোনাব এবং যত ধরনের সাধারণ শিক্ষার্থী আছে সবাইকে রক্তাক্ত করলো। কি জন্য? তবে পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্তৃপক্ষের অপেশাদার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তারা যদি চায় একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, যেটা এখন করতেছে। এখানে যারা আমাদের ভাইয়েরা আন্দোলন করতেছে তারা কেউ 10 ট্রাই সেমিস্টার 11 ট্রাই সেমিস্টারে তারা পড়াশোনা করতেছে, আর 1 বছর তারা বা একটা সেমিস্টার তারা আছে। এই সময় তাদেরকে বহিষ্কার করা মানে তাদেরকে আসলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এছাড়া আসলে কিচ্ছু না। সেই বহিষ্কার প্রত্যাহার না করা পর্যন্ত এখান থেকে যাওয়া হচ্ছে না। তোমাদেরকে আমরা করেছি ফেসবুক পোস্টের কারণে, তোমরা ফেসবুকে আন্দোলনের পক্ষে পোস্ট দিয়েছো, ভার্সিটির বিরুদ্ধে কথা বলেছো, এই জন্য তোমাদেরকে বহিষ্কার করা হয়েছে। গত এপ্রিল মাসে এক শিক্ষার্থীর বাবা মারা যাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে বাবার মৃত্যু সনদ দেখিয়ে পরীক্ষায় বসতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৃত্যু সনদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে। এরপর সকল শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কয়েকজন পদত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনার পরে ভিসি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতে 41 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যার মধ্যে 26 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এমন পরিস্থিতিতে গত এপ্রিল মাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2 মাস ধরে বন্ধ থাকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কারে পরিপূর্ণতা আসবে ভোটের পর সংসদে, বলেছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। সংস্কার ছাড়া নির্বাচনে জন্ম নেবে দ্বিতীয় ফ্যাসিবাদ, বলছে জামাত। ভোটের আগেই উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রার্থীদের নাম প্রকাশের দাবি এনসিপি সহ কয়েকটি দলের। রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি কমানোর তেমন ইচ্ছা দেখছেন না ফাজুল কবির। বাতিল হবে কালো টাকা সাদা করার সুবিধা, জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা। নির্দেশনা প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, বিকল্প ব্যবস্থার দাবি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।